আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়েক্ট ইন প্রকল্পের উদ্যোগে জিঙ্ক, ধান, গমসহ অন্যান্য ফসলের বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁয়ে স্বেচ্ছাসেবক ও কমিউনিটি মোবিলাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুরে আরডিআরএস-এর প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করেন আরডিআরএস ইএসডিও, ওয়ার্ল্ড ভিশনের 30 জন স্বেচ্ছাসেবক ও কমিউনিটি মোবিলাইজার। এ সময় প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা শামিমা নাজনীন। প্রশিক্ষণের উদ্দেশ্যে ও হারভেস্ট প্লাসের পটভূমি এবং প্রকল্পের কার্যপ্রণালী আলোচনা করেন হারভেস্ট প্লাসের সিড সিস্টেম ও মার্কেটিংয়ের কোঅর্ডিনেটর মুজিবুর রহমান। প্রশিক্ষণ সঞ্চালনা করেন আরডিআরএসের কৃষি ও পরিবেশ বিভাগের টেকনিক্যাল কর্মকর্তা রবিউল আলম। এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের রিয়েক্ট ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। প্রশিক্ষণে মানবদেহে জিঙ্কের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতি মেটানোর উপায়সহ জিঙ্ক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। শাকসবজি, ফলমূলে জিঙ্ক সেই পরিমাণের এনজাইমগুলো হয় কি যে আপনার উৎসেচক, বাংলায় বলে এনজাইম মানে উৎসেচক। তার মানে মানব সম্প্রদায় জিঙ্কের প্রতি একেবারে অতি নির্ভরশীল। তো কি বলা হচ্ছে যে জিঙ্ক কতগুলো এনজাইমকে সাহায্য করে? 300 সমস্যা। এর জন্য আইন করা হয়েছে এবং লবণের ভিতর ঢোকানো হয়েছে যদি কেউ আয়োডিন যুক্ত জিঙ্কের ঘাটতির কারণে বুদ্ধি বিকশিত হয় না। তার মানে এগুলো কম্বাইন্ড একটা মনে করেন এটা কৃষকদের জন্য। তাই মনে করছেন তাহলে আজকে বলতে পারতেন জিঙ্কের ঘাটতির কারণে 8 লক্ষ মানুষ মারা যায়। এই 8 লক্ষ মানুষের মধ্যে হচ্ছে 5 লক্ষ শিশুর পরিমাণটা বয়স বেঁধে, তাহলে সেখানেও আমরা প্রায় 50% পাচ্ছি আর কি। এরকম আর পরিসংখ্যান ব্যক্তি প্রতিদিন নিতে পারে, এই ব্যক্তি কখনো অসুস্থ হবে না। কথা কি কম আবাদ হয় 50,000 হেক্টরের মতো। আর এই যে গত গমের সিজনে ফাইন্ডিংস একটা বলি, সেটা হলো যে জিঙ্ক মানব দেহে 300টা। ভয় দেখানো তো না, বলছে যে এই তো আপনি তো অলরেডি ডায়াবেটিক হওয়ার সঙ্গে বাড়তেছে, মানে কি আমার গম খাওয়ার সঙ্গে বেড়ে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে গমের